হ্যালো গাইস, গুড ইভিনিং। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা আজকে যাচ্ছি দার্জিলিং। এই যে দিদিভাই যাচ্ছে, ভুল বললাম, দার্জিলিং। এখন দার্জিলিং থেকে অন্য কোথাও যেতে পারি, সেটা সাসপেন্ডে থাকবে। তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকলে দেখতে পারবে কোথায় যাচ্ছি। তো দেখো, আমাদের গাড়িটাও দেখাবো। এই যে সবাই লাগেজ, এই যে হচ্ছে আমাদের লাগেজ। এখনো একটা ট্রলি আসেনি। আর ওই যে উপরে যাবে এই ট্রলিগুলো, ব্যাগগুলো সব। আর এই হলো দুটো বাচ্চা, সব রেডি হচ্ছে, আমরা বেরোবো। তাড়াতাড়ি বেরোচ্ছি। আমি না তোমার গিয়ার মারছি পিছনে সব গিয়ারটা পুরো গণেশ রাস্তার এই কন্ডিশন আছে। দার্জিলিং টি। আমার বোন না সিচুয়েশন বুঝে অনেক কথা মুখ দিয়ে বেরোয়, যে কথাগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগে। তো দেখো, এই ভিডিওতেও হয়তো একটা দুটো আছে, আর পরের ভিডিওতেও অনেকগুলো আছে। তো দেখতে থাকো, সাথে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিওটা চলে যায়। আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল, তো সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তো জানি না ভিডিওটা কতটা কি ভালো করে করতে পেরেছি। গলার অবস্থা খুবই খারাপ। তো দেখো, তাস খেলতেও বসে গেছে এরা। আমরা শিলিগুড়িতে ঢুকে গেছি। তো শিলিগুড়িতে ঢুকে একটু ব্রেকফাস্ট করেছি, যেগুলো ক্লিপগুলো দিতে পারিনি। ডিনারের ক্লিপও দিতে পারিনি, ব্রেকফাস্টের ক্লিপও দিতে পারিনি। কি বলো তো, বাচ্চা নিয়ে গেলে না সবসময় না ভিডিও করাটা সম্ভব হয় না। তবুও চেষ্টা করবো নেক্সট যে ব্লগগুলো সেগুলো কিছুটা করে দেখানো। এবার জানি না কতটা কি দেখাতে পারবো। আমি আবারও বলছি, আমি 3 বছরে একবার গেছিলাম। তো 3 বছরের স্মৃতি বেশিরভাগ বাচ্চাদেরই মনে থাকে না। তো যেই কারণে আমি বলছি যে আমার কাছে ফার্স্ট টাইম বলতে পারো পাহাড় দেখা। যে কথাটা বলছিলাম যে একটু পাশে থেকো। দেখো, মধ্যবিত্ত ঘরের পক্ষে তো রোজ রোজ ঘুরতে যাওয়াটা সম্ভব না। তো আমি যখন যেরকম যাই চেষ্টা করি পুরোটাই তোমাদের কাছে নিয়ে আসার। তো এটাই বলবো, একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো, তাহলে ঘুরতে যাওয়াটাও বাড়তে পারে, প্লাস তোমাদের কাছে ভিডিওটাও বেশি আসতে পারে। আর বেশি কিছু ভিডিও করতে পারিনি বলে রাস্তার ভিডিওগুলো দিয়ে কভার করেছি। দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে টয় ট্রেনের লাইন। আর আমরা কতটা উঁচুতে উঠবো এই রাস্তাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই কালকে আমি দিয়ে দেবো কোন হোটেলে থাকবো, কোন হোটেলে ছিলাম। তো রুম রেট যদি কেউ জানতে চাও তাহলে পরের ভিডিওতে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি দিয়ে দেবো যে রুম রেট কত ছিল আর মানে কটা বেড ছিল, পুরোটাই টোটালি তোমাদের ডিটেলসে দিয়ে দেবো। শুধু একটা কথাই বলবো, একটু পাশে থাকবে, ব্যাস এইটুখানি তোমাদের কাছে চাওয়া আমার। তো ব্রেকফাস্ট করেছিলাম, লাঞ্চ করেছিলাম, যেগুলো কিছুই দেখাতে পারিনি, কারণ কি বলো তো, বাচ্চা নিয়ে গেলে না ওদের খাওয়াতে সময় লাগে। তো ভিডিও করার কথা, সত্যি কথা বলতে আমার একদমই মাথায় আসেনি। এই ব্লগগুলোর মধ্যে কোথাও কোনো খাওয়ার ভিডিও তোমরা হয়তো পাবে না। যদি আমি জোগাড় করতে পারি অবশ্যই তোমাদেরকে সেগুলোও দেখাবো। তো দেখো, আর গানের জায়গাগুলো মিউট করেই দিতে হবে, নাহলে কপিরাইট আসবেই আসবে। আমার কিছুই করার নেই। সুন্দর সুন্দর গান চলছিল, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আমার কিছুই করার নেই। রাস্তা দেখেই মন ভোলাও। একটু ফাস্ট করে দিয়েছি, স্লো দিলে অনেকক্ষণের ভিডিও হয়ে যাবে, ওই কারণে। মেন রাস্তা দিয়ে আছে কিছু কিছু জায়গা।
ঘুরতে যায় আগে হন্তন লাগে মঙ্গোলিয়া জায়গা থেকে ভারত থেকে বন্ধ আছে নেপাল থেকে যাবে নেপাল থেকে কম আছে আমি ভাই কম তো হন্তন লাগে কিছু দেখি ছাতা চশমা ঘড়ি রাস্তার বাঁকে বাঁকে সুন্দর সুন্দর ওয়েদার পেয়েছি, কিন্তু এটা সত্যি, এটা মানতেই হবে যে রাস্তার বাঁকে বাঁকে খুব সুন্দর সুন্দর ওয়েদার পেয়েছি। তো এই ওয়েদারগুলো শেয়ার করার জন্যই রাস্তাটা শেয়ার করা। দেখো একটু আগে রোদ ছিল, তো এখন দেখো পুরোটা কুয়াশায় ঢেকে গেছে, মেঘে ঢেকে গেছে। আমরা যতটা উঁচুতে উঠছি ততটা মেঘ যেন আমাদের আরও কাছে চলে আসছে, আমরা যেন হাত দিয়ে ছুঁতে পাবো এরকম একটা ফিলিংস আসছে মনে। কিন্তু পাহাড়ের যেদিকে যাই নতুন